তোমাদের দোকানের পিছে আগুন লেগেছে, আমি তো ভয় পেয়ে গেছি। যে কি হয় আগুন হলে? কি করে আগুনটা ধরলো? পাশের পিছের যে রেস্টুরেন্ট আছে সেখানে আগুন লেগে গেছিল। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো কালকে রাতে তো দেখা যাচ্ছে খুব মোটিভেশন দিলাম, দিয়ে মুভি দেখতে লাগলাম। মানে কাজটা সবই করলাম, কাজটা শেষে মুভি দেখতে লেগে আবার রাত হয়ে গেছে, দিয়ে আবার আজকে লেট উঠলাম। দিয়ে মানে রুটিনে সবই ঠিক ছিল, কিন্তু সকালে উঠতে পারলাম না, এটা একটু কষ্টের বিষয়। যাই হোক, দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন গোসল হাত করে যাচ্ছি শোরুমের দিকে। আজকে কয়েকটি ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো আগে সারবো। আর নাফিসার বিকেল 4টার দিকে আবার প্রাইভেট আছে, ভাবলাম যে আজকে ওকে ঘুরতে নিয়ে যাবো। মুডও ছিল সুন্দর, কিন্তু প্রাইভেট আগে, প্রাইভেট মিস দিয়ে কিছুই না। তো রাতের বেলা একটু ওকে ঘুরতে নিয়ে বের হবো নি, কারণ 3 দিন ধরে ঘোরাঘোরা করছে, ঘোরানো আর হচ্ছে না। তো আজকে অনেকক্ষণই প্রাইভেট পড়বে, আবার ঘুম থেকে উঠে মানে দেখা যাচ্ছে আমি উঠার আগেই পড়তে বসেছিল। তো ভালো লাগছে সব মিলিয়ে, ওই পড়ুক, আমি একটু ব্যবসায় মন দিচ্ছি। আমাদের অনেক কিছু আনতে হবে, তো আমাকে মেয়ে বাবা ঢাকা যাইতে হবে কালকে। তো দেখা যাক, সবই ডিসিশন আজকে নিব। আপাতত খাওয়া দাওয়া করিনি, একটু পরে এসে খাওয়া দাওয়া করবো। এখন শোরুমের দিকে যাচ্ছি, যে ওদিকের কাজগুলো সেরে ফেলি। আজকে একটু বাইক বের করবো। আর এই যে অগি চুপচাপ খাচ্ছে, অন্ধকার হয়েছিল, অন্ধকারের মধ্যেই চিকেন খাচ্ছিল। অগি এখন একটু ভদ্র হয়ে গেছে, বাসার দিকে বেশি থাকে, যখনই আসি তখনই দেখতে পাই মাঝে মাঝে। শোরুমে চলে আসলাম, এসে একটা গুড নিউজ, সেটা হলো আপুদের জন্য অনেকগুলা জুয়েলারি চলে এসেছে। মানে ঈদের পর ফার্স্ট আমাদের জুয়েলারি কালেকশন আসলো। হিউজ জুয়েলারি, দেখতেই পাচ্ছেন, মানে এটা ভর্তি, এখানে হিউজ জুয়েলারি আছে। যতক্ষণ না বের করা হবে বোঝা যাবে না। যাই হোক, ওই পাশের দৃশ্যটা এখন দেখাই, আর সাজানোর পরে আপনাদেরকে দেখাবো। এখন এই যে দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা ফাঁকা, তারপরে একটু পরে যখন সব সাজানো হবে তখন আপনাদেরকে দেখাবো। আর অনেক কালেকশন আসবে আমাদের, দেখা যাচ্ছে আপুদের জন্য টপস, তারপরে 1 পিস 2 পিস, তারপরে কুর্তি, সবই আসবে, বাট একটু ধীরে ধীরে আসবে। আপাতত আমরা এটা আনবক্স করে সব প্রাইজিং করে মানে ডিসপ্লে করে ফেলি। সুন্দর, সবই সুন্দর। না সুন্দর সুন্দর, এগুলো আপনারা সরাসরি এসে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আমরা অনলাইনে আপাতত এগুলোর আপডেট দিতে পারছি না, কারণ খুবই কষ্টকর, তাও আমরা চেষ্টা করবো সামনে। এখন বাজে বিকেল 5টা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর জন্য ভিডিওটা চালু করলাম, সেটা হলো এই যে ইস্ট। এই যে ভাই খাচ্ছে ইস্ট। এই ইস্ট কি হয়েছে, আমি একটু আগে ওই পেমেন্ট করছিলাম জুয়েলারির এটা, তো বিকাশে টাকা তুলতে যেয়ে হুট করে দেখছি ইস্ট। মানে এই ইস্ট আমরা ঈদের আগে রোজার মধ্যে এত পরিমাণে খেয়েছি, মানে সবাই খেয়েছি, প্রতিদিন খেয়েছি, তারপরে স্টার পাওয়া যাচ্ছিল না। ঈদের পরে আজকে থেকে অ্যাভেলেবেল হলো মেবি। তা আমি আজকে চোখে পড়লো, দিয়ে আমি 3-4টা খেলাম, রাইডার ভাইকে একটা খাওয়ালাম, ভাইদের জন্য নিয়ে আসলাম। মানে খুবই খুশি লাগলো ইস্ট দেখে। যাই হোক, এদিকে প্রাইজিং চলছে, আমার যা কাজ ছিল টুকটাক হয়ে গেছে। এখন আমি বাসার দিকে যাব। ও বাপ একজন ব্লগিং করতে দেখতে, মানে 2টা মেয়ে যাচ্ছিল ব্লগিং করতে, দেখলো, দিয়ে হাসতে হাসতে চলে গেল। ইজ্জত নেই আর। যাই হোক, এখন বাসার দিকে যেয়ে খাওয়া দাওয়া করে আবার আসতে হবে। জাস্ট বাসায় আসলাম, আব্বু আসলো, নাফিস আবার খাইতে বসেছে। তোমার পড়াতে আসেনি? বই খাতালে বসে আছে টেবিলে, 5:30টায় বলে পড়াতে আসবে, এখন বাজে 5টা। এই যে আরে শিওর তুমি ভেঙেছো? আমি ওটা ভাঙবো, তুমি বলো। তোমাদেরই কাজ। দেখেছেন আপনারা সাক্ষী, এটা বলে আমার এখানে জীবনে টাচই লাগেনি, কি করে ভাঙে। আর আমি সকালবেলা তো উঠিনি। যাই হোক, নাফিসা এই যে ভাত খাচ্ছে, আমি এখন ভাত খাবো। আজকে কি মাছ তরকারি, বাপরে, গোপাল ভাত দেখতে দেখতে রিল্যাক্সে ভাত খাচ্ছে, আর বই খাতা নিয়ে বসে আছে। তো আমিও খেতে বসে গেলাম। এই যে তরকারি, মাছ, ভাত, আর কি যেন ভর্তা। দেখি, এই হৃদয় ভাই, অস্থির অস্থির। মানে ভুতুরি বাড়ির ফিল। তো এখন বাজে 7:30, ভাই সেই বিকেল 4টে থেকে দেখা যাচ্ছে জুয়েলারির কাজ করছে করছে তো করছে, এখন ডিসপ্লে করছে, এখনো 1 ঘন্টা লাগবে, কারণ হিউজ জুয়েলারি এসেছে। এই পর্যন্ত সবথেকে হিউজ জুয়েলারি আজকে নিয়ে আসছে, আসলেই মানে সবচেয়ে বেশি টাকা আনা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত জোস লাগছে, মানে কর্নারটা দেখতেই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। নাফিসা আসলো একটু আগে প্রাইভেট পড়ে। কেমন লাগছে পড়াশোনা করতে? ভালো না? যাই হোক, প্রাইজিং করা হোক। এই যে আমি শপে আছি সারাদিন, কারণ আমি চাইলেও আজকে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার সুযোগ ছিল না, কারণ ওই প্রাইভেট পড়ছিল রুমে। শুনেন, এগুলাই দরকার, নিচে দিয়ে এখানে ওই গোল্ডেন ঝুমকোগুলো। কি খবর বলো? তোমাকে তো দেখাই যাচ্ছে না ব্লগে, তুমি খুব হাই ফাই হয়ে গেছো। হাই ফাই না, তাহলে একটু অসুস্থ। অসুস্থ? জ্বর এসেছে। তোমার ওই শিডিউলটা বলে দাও একবার আমাকে, যেটা বললা। চুলের সমস্যা হয়েছে, চুলের ওটার ব্যথাতে জ্বর এসেছে, জ্বরে জ্বর সমস্যা হয়েছে, মাথা ভর্তি সমস্যা, মানে মাথার মধ্যে ছোট ছোট কি যেন হয়েছে, এমন ব্যথাতে জ্বর এসেছে, জ্বর। বুঝতে পেরেছি। যাই হোক, কাস্টমার আছে, পরে ভিডিও করছি। সোহাগ ভাই তো আজকে ইতিহাস হয়ে যাবে জুয়েলারি সাজাতে। নাম ভাইকে বলছি নাস্তা টাস্তা করবেন না, আমিও আজকে সারাদিন আছি, নাস্তার কোনো নাম নাই, ভাবলাম আপনাদের ভাগ থেকে একটু নাস্তা পাবো। প্রচুর কাজ করতে হবে।
ব্যবসা প্রকাশনীয় ব্যবসা নাস্তা বাদ নাকি নাস্তা বাদ। এখনো মেলাখানি বাকি আছে। এইগুলা দিব না, কিছু রেখেনি, মানে দেওয়া হয়েছে 2-1 পিস করে, পেয়ে যাবেন আসলে সবাই। মানে সুন্দর হয়েছে, একদম ফুলফিল যাকে বলে। এখন বাজে 8:30, এতক্ষণ শপে ছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমার ছিল, এখনো আছে। কিন্তু কষ্টের বিষয় এত কিছুর মাঝে আমার ভিডিও এডিট করা হয়নি, কারণ সময় দিচ্ছিলাম। আমি আবার শপে থাকলে সবাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, কথা বলি, কাস্টমারদের সাথে কথা বলি, তারপরে দেখা যাচ্ছে ভালোবাসার মানুষের সাথে কথা বলি। দিয়ে লেট হয়ে গেছে, এখন এডিট করতে হবে, অর্ধেক এডিট হয়ে আছে। তো এডিট করে আগে ভিডিওটা ছাড়ি, তারপর দেখা হচ্ছে। একটু আশেপাশে কোথাও বসে এডিট করব, মানে আজকে সারাদিন শপে আছি, ভিডিওর আর এডিট করা হয়নি। তো ক্ষুধার্ত তুর্য ভাই আমাকে নিয়ে চলে আসলো খাইতে, বলছে এখানকার পাস্তা খাবে। মানে দেখা যাচ্ছে এর আগের দিন আমরা ভদ্রার পাস্তা ট্রাই করেছিলাম, ওখানে ভালো ছিল না। তো নগর ভবনের এখানে এই যে পাস্তা পাওয়া যায়, খুবই ভালো, দেখতেই পাচ্ছেন খুবই ভিড়। না আসলেও ভালো, সবাই ট্রাই করে, আমি কোনোদিনই খাইনি, আজকে প্রথমবার খাচ্ছি। কেমন লাগছে তুর্য ভাই? মানে অনেকক্ষণ ধরেই ক্ষুধা লেগেছে, যে নাস্তা করা হয়ে গেল। আপনি খাওয়াচ্ছেন নাকি? হ্যাঁ, সমস্যা নাই, 30 টাকা দিলেই হবে। 30 টাকা দিলেই হবে। যাই হোক, খাওয়া দাওয়া করি, আবার ভিডিও এডিট করছি বসে বসে এখানেই। তো আজকের মতো সব ক্লোজ, হিসাবও ক্লোজ। আর হৃদয় ভাইকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কারণ আমরা যাবো অন্যদিকে, আর আমার গাড়িতে এমনিও তেল নাই। ঘুরে আসি। হ্যাঁ, থাকেন, আমরা ঘুরে আসি। বাই বাই। চালাতে পারেন? আপনাকে আমি প্রথম মনে হয় গাড়ি চালাতে দেখলাম না। ও আমি উঠেছিলাম একদিন, মেরে দিতে লেগেছিলেন, ভুলে গেছি। মানে রেগুলার গাড়ি চালাই না তো। জান তাহলে, আল্লাহ হাফেজ। আমরা একটু ঘুরে টুরে, ভাই আবার খাবার নিবে, দিয়ে ঢুকে। এ আস্তে আস্তে, গাড়ির সমস্যা আছে, ভুলে গেছি। ঘুরতে ঘুরতে এখন ভদ্রার দিকে যাচ্ছি, রাস্তা খুবই সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। আর হালকা পাতলা বৃষ্টি হয়েছে, তো রাস্তা আরো বেশি সুন্দর হয়ে আছে। আর ঠান্ডা ওয়েদার একদম, এদিকে গাছপালা বেশি তো। জাস্ট বাসায় আসলাম, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, মানে আপনাদের ধারণার বাইরে। আমি দেখা যাচ্ছে যে ঘুরলাম ফিরলাম দিয়ে, যাই হোক আলিফের দোকানে এসে বসলাম। তো আমি রিল্যাক্সে বসে আছি, একটু পরে বাসায় চলে আসবো, সোহাগ ভাইও ঢুকে গেল। হুট করে তখন দেখা যাচ্ছে এক ভাই কল দিয়ে আমাদেরকে বলছে, আমাকে, যে তোমাদের দোকানের পিছে আগুন লেগেছে। আমি তো ভয় পেয়ে গেছি, মানে দিয়ে সাথে সাথে অর্ক আবার আমাকে বলেছে, এদিকে আমি তো হার্টের রুগী, মিনি হার্ট অ্যাটাক চলে এসেছে, আমি ফোন দেখে আমার হাত পা আমার কাঁপছে। দিয়ে আমি আবার দেখা যাচ্ছে সাথে সাথে সোহাগ ভাইকে বের হতে বললাম, সোহাগ ভাই দেখা যাচ্ছে বললো একটু শরীর খারাপ। দিয়ে আবার হৃদয় ভাই বের হলো, হৃদয় ভাইকে নিয়ে যে গেছি, যে দেখছি মানে ভয়ঙ্কর কাহিনী। মানে আমি যখন গেছি তখন নর্মাল, কিন্তু তার আগে ভয়ঙ্কর কাহিনী, মানে আগুন লেগেছে, ওটা দেখেছে, দেখে আবার দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসকে কল দিয়েছে, ফায়ার সার্ভিস গেছে, ওখানে পুলিশ গেছে, তারপরে কিন্তু আমরাই জানি না, আমরা জানি না তখন। কিন্তু মানে অর্ককে অনেকবার ওই ভাই ফোন আর দিয়েছে, আমি তো ভাবেন ওই যে কল দিয়ে বললো, আমি ভয় পেয়ে গেছি। আর আমাকে অনেকবার কল দিয়েছে, আমি ধরিনি তখন ওই টাইমটাতে, মানে আমি বুঝতেই পারিনি। যাই হোক, দিয়ে তখন যে দেখছি কাহিনী, আগে কাহিনীটা আপনাদেরকে বলি। মানে আসলে সিরিয়াস কিছু হতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ হালকার ওপর দিয়েই, মানে কিছু হয়নি বলা যায়। শর্ট সার্কিট হয়েছে পিছে যে রেস্টুরেন্ট হয়েছে নতুন, সেখানকার কিচেনে। তো আলহামদুলিল্লাহ কিছু হয়নি, কারণ কিচেনে হয়েছে তো ওখানে বড় কিছু হতে পারতো। আর আমাদের কিচেনের পাশে আমাদের শপটা ছিল, এই জন্য আরো ভয় লাগছিল। যাই হোক আলহামদুলিল্লাহ যে কিছু হয়নি। দিয়ে তখন মানে রিল্যাক্স হলাম, ওই রেস্টুরেন্টের মালিকও ছিল, আমিও ছিলাম, সব দাঁড়িয়ে যাই হোক আধা ঘন্টা আমরা মানে জাস্ট আতঙ্কটা কাটালাম, কারণ ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। আমি তো শোনার পর আমি শেষ। আমার এক ছোট ভাইয়ের সাথে আমি তখন কলে কথা বলছিলাম, ওই বলছে আপু তোর কি হয়েছে, আমি আমাদের শোরুমে মনে হয় আগুন লাগছে, দিয়ে আমি ওখানে শেষ। যাই হোক আলহামদুলিল্লাহ যে কিছু হয়নি, কিন্তু রাতের বেলা একটা মিনি হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। দিয়ে আবার এখন খুশি মনে বাসায় ফিরলাম। আল্লাহ এরকম ক্ষতি কারো না হোক। ও বাপ, মানে কি যে একটা ভয় পেয়ে গেছিলাম। এমনিতে সারাদিন আজকে শোরুমের দিকে, আর কালকে আবার আমি ঢাকা যাচ্ছি কাজে, বিজনেসেরই কাজে। মানে আজকে যদি এরকম একটা কিছু হইতো আমরা শেষ হয়ে যেতাম। আমি খালি যেতে যেতে মনে মনে ভাবছি যখন শোরুমের দিকে যাচ্ছি, যে আগুন যদি লেগে যায় শেষ। মানে আমাদের দেখা যাচ্ছে যে এই একটু স্বপ্ন তৈরি হয়েছিল, স্বপ্ন শেষ হয়ে যেত। যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। কারণ আগে টিভিতে দেখতাম না, ঢাকার বিভিন্ন মার্কেটে আগুন লাগতো, তারপর রাজশাহী আড্ডি মার্কেটে আগুন লেগেছিল, সাহেব বাজারে, তখন খুব খারাপ লাগতো। বাট অরিজিনাল ফিলিংসটা আমি আজকে বুঝছি। আমার লাগেনি তাতেই, খালি শুনেই যে আল্লাহ আমাদের জীবনে সব ইনভেস্ট এখানে, যদি কিছু হয়ে যেত আমরা কিভাবে ওভারকাম করতাম। তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ, একটা বিপদ কেটে গেছে। এখন ইস্ট খাও দিয়ে খুশি মনে হওয়ার জন্য খাবার নিয়ে আসলাম অনেকগুলা, আপনাদেরকে দেখাই। ও না, এটা খাবার না, এটা অগি ঘুমায় গেছে, এবার আমাদের গল্প শুনতে শুনতে টাল হয়ে
কিন্তু মানে বুঝলাম না, একটু আগেই দেখলাম খুব টেনশনে। তো এতগুলা খাবার নিয়ে এসেছি ওর জন্য, 5-6টা ইস্ট, 4টা স্পিড, তারপরে বিস্কিট, এগুলা না ওই নড়ছে, নড়তে পারে না, একসাথে কত কি হবে। আজকে পড়েছো ওখানে, পড়ার টেবিল পড়ে আছে তোমার? হ্যাঁ, কখন এটা পড়েছো? রেখেছি। সত্যি তো? কি হয়েছে? ও আসলে বলে সবকিছু আমার জন্য, কিন্তু ওই অর্ধেকের বেশি খায় লাই, আমার খেতে মনে থাকে তোমার না। উদ্দেশ্যে আনি, আমি খাই, সমস্যা আছে এটাতে? সমস্যা না, কিন্তু মানুষ ভাববে যে আমি পড়াশোনা একাই কত খাই। দূর? এইচএসসি পাস হবে? মনে হয় না। মীরের একটু মতামত শুনি। মীর, তুই কি জানিস আমাদের দোকানে আগুন লেগে গেছিল কালকে রাতে? না। এই নিউজ জানিস না? চাচি তো জানতো, চাচি আমাকে কল দিয়ে বলছে, মানে অল্প সময়ের মধ্যে অনেক জানাজানি হয়ে গেছিল, কিন্তু তুই এই ঘটনা জানিসই না। কখন? রাতের বেলা কয়টার দিক? 11টার দিক। আম্মা আবার কখনো দিক গেল? না, কল দিয়েছিল চাচিকে কেউ, যাইনি, ফোনে শুনেছে। দিয়া যে কি হয় আগুন হলে? কি করে আগুনটা ধরলো? পিছের যে রেস্টুরেন্ট আছে সেখানে আগুন লেগে গেছিল, শর্ট সার্কিট হয়ে। দিয়ে তোর অনুভূতি কেমন আগুন লাগার পর? বল। অনুভূতি খুবই খারাপ। আমাদের তো লাগেনি। খারাপে তুই হাসলি কেন? বের হয়ে গেল হাসি। না তো আগুন লাগলো তুই হাসলি কেন? মিথ্যা তো বলিস নাকি? এটা আজকে সকালবেলাও তো গেলাম, কোনো পুরার দাগ তো দেখলাম না। তুই দেখেছিস ঠিক আছে, কিন্তু তোর কি মনে হচ্ছে প্র্যাঙ্ক করছি তোর সাথে? আমি তো প্র্যাঙ্ক করি না, তুই আর জানিস না। হ্যাঁ করো। আমি প্র্যাঙ্ক করেছি কোনোদিন? মানে কোনোদিন করেছি? এখন তো করি না, এটা সিরিয়াস ঘটনা। ভিডিও দেখা লেগে বিশ্বাস করবে, বুঝলা? আগুনের আমি ভিডিও করিনি। যখন ফায়ার সার্ভিস ছিল তখন এক ভাই ভিডিও করেছে, ওই ক্লিপ আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু গুড নিউজ হলো যে কিছু হয়নি আমাদের, মানে হালকা আগুন ধরেছিল, আবার নিভাই দিয়েছে, বুঝলি? দেখুন তোর কেমন লাগছে। ভালো। তো এই ছিল আজকের পচাবি না আমাকে, মানে আমি অনেকবার দেখা যাচ্ছে এই যে, তো এই ছিল আজকের, এই 4-5 বার বলে তারপর ভিডিও শেষ করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আজকের ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে, কারণ রাতের দিকে ভিডিও করা হয়নি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই যখন শোরুমে আগুন লেগেছে শুনলেন তখন ভিডিও করেননি কেন? ভাই আমার ওরকম মন মানসিকতা ছিল না। আমি মানে ওখানে যে প্রথমে তো নিশ্চিত হলাম আমাদের ইয়েতে লাগেনি শুনেছি, তাও আমি শোরুম খুলে দেখেছি, তারপর আমার মানে জানে পানি এসেছে, আমি শান্তি পেয়েছি। তারও আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ওই রেস্টুরেন্টের মালিক ছিল, ওনার সাথে গল্প করছিলাম। গল্পের চেয়ে বেশি টেনশন করছিলাম, আমরা যে ওই শুনেছি বা এরকম একটা ছোট হোক ঘটনা ঘটেছে, আমরা ওটাই কাটিয়ে উঠতে পারছিলাম না। মানে বড় কিছু হলে মানে আমি খালি যেতে যেতে ভাবছিলাম যে নিঃস্ব হয়ে যাবো এরকম একটা বিষয়। কারণ এটা তো মীর হাসলো, আমি কিছুই বলবো না, আমি কি বলবো। যাই হোক, আসলে যা মানে কি কথা মনে পড়লো? শেষ করে দাও, পরের ভিডিও। না এই ভিডিওতেই বল তুই। আরে না, এটা একটা টেকনোলজি দেখাবো, এই ভিডিও বড় হয়ে যাবে তোমার। আচ্ছা, শুক্রবারের ব্লগে দেখাবে। আমি এই ভিডিওটা শুক্রবারে শেষ করছি। তো যাই হোক, শুক্রবারের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হবে। আর যেটা বলছিলাম যে মানে আল্লাহ এরকম কারোর সাথে না করুক। আজকের মানে শুক্রবারের দিনেও একজন মানে মেহেদি সেল করে, মেবি তাদের আগুন লেগেছে ফ্যাক্টরিতে, প্রায় অনেক লস। তো অনেকেই আসলে হিংসা করে বা অন্যের উন্নতি দেখতে পারে না, এগুলো করে। তো আল্লাহ না করুক, আল্লাহ তো তাদের অবশ্যই বিচার করবে। আর এরকম কারোর সাথে না হোক, কারণ আমাদের সাথে হলে আমরা নিতে পারতাম না জিনিসটা। বাট আলহামদুলিল্লাহ কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ ইনশাল্লাহ সুন্দর হবে। আর বাই বাই, সাবস্ক্রাইব করে দিন।